হামে প্রায় 40 শিশুর মৃত্যুতে যখন দেশ জুড়ে উদ্বেগ, ঠিক তখনই জানা গেল দেশের 12টি রোগ প্রতিরোধের 9 ধরনের টিকার মধ্যে 6টিরই মজুদ শেষ। জন্মের পর 15 মাস পর্যন্ত যে টিকাগুলো শিশুদের ঢাল হয়ে দাঁড়ানোর কথা, সেই ভাণ্ডার এখন প্রায় শূন্য। অধিদপ্তরের পক্ষ থেকে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করা হলেও টিকার এই শূন্যতা ভাবিয়ে তুলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর তাই বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন। পুরো দেশে ছড়িয়ে পড়েছে হাম, একে একে খালি হয়েছে প্রায় অর্ধশতাধিক মায়ের কোল। এই দৃশ্য বহু বছর দেখেনি দেশ। 1979 সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর মাধ্যমে সুরক্ষিত থাকত দেশের কোটি কোটি শিশু। প্রতি বছর জন্ম নেয়া প্রায় 40 লাখ শিশুর জন্য ব্যয় করা হতো হাজার কোটি টাকার বেশি। কিন্তু সেই সাজানো ব্যবস্থায় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ধস নেমেছে। গত রোববার পর্যন্ত হাম বা হাম সংশ্লিষ্ট জটিলতায় অন্তত 40 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। রোববার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে 676 জন হামে আক্রান্ত রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে, যদিও প্রকৃত আক্রান্তের সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আরও ভয়ঙ্কর খবর হল যক্ষ্মা, পোলিও, নিউমোনিয়া, ডিপথেরিয়া, হেপাটাইটিস বি এবং অতি জরুরি হাম রুবেলার টিকার মজুদ এখন ফুরিয়ে এসেছে। মূলত সংকটটা শুরু হয় 2024 সালের জুন মাসে। বিগত অন্তর্বর্তী সরকার হঠাৎ করে অপারেশন প্ল্যান বা ওপি ব্যবস্থা বন্ধ করে দেয়। পরে টিকার জন্য বিশেষ বরাদ্দ 1000 কোটি টাকা এবং 842 কোটি টাকা বরাদ্দ দিলেও আমলাতান্ত্রিক গ্যারাকলে আটকে যায় পুরো প্রক্রিয়া। টিকার সরাসরি ক্রয় প্রক্রিয়া বাতিল করে অর্ধেক ইউনিসেফ এবং অর্ধেক ওপেন টেন্ডারের মাধ্যমে কেনার নতুন সিদ্ধান্তে তৈরি হয় এই দীর্ঘসূত্রিতা। সরাসরি কেনার বদলে টেন্ডারের পথে হাঁটায় সময় গড়িয়েছে ঠিকই, কিন্তু টিকার বদলে দেশে ঢুকেছে সংক্রমণ। তাছাড়াও শিশুদের টিকা পাওয়ার হারও কমে আসে। এই অব্যবস্থাপনার জন্য এখন তীব্র সমালোচনার মুখে বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য প্রশাসন। বিশেষ করে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ভূমিকা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। গ্রামীণ ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে কোন যোগ্যতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, নূরজাহান বেগম বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কি কি কাজ করেছেন সেসবের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। আমরা জানতে চাই আগ্রহী ইউনুস সাহেবের পছন্দে নিয়োগ পাওয়া এই মহিলা আসলে কি করেছেন। তবে আশার কথা, বিশ্বের দরিদ্র দেশগুলোর শিশুদের টিকা সহায়তায় কাজ করা বৈশ্বিক জোট গ্যাভি ইতিমধ্যেই 2 কোটি ডোজ হামের টিকা সরবরাহ করেছে। তবে সিরিঞ্জ সহ অন্যান্য সরঞ্জাম এখনো এসে পৌঁছায়নি। বিশ্ব ভ্যাকসিন জোট গ্যাভি জানিয়েছে, প্রয়োজনীয় সিরিঞ্জ পৌঁছাতে মে থেকে জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, টিকা কেনার জন্য 604 কোটি টাকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।